আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো আজকে আকাইদ ফিকার এমসিকিউর উত্তর প্রথমে দিয়ে দেব, সেগুলো সবাই মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবেন কার কয়টা হলো, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওসিলা। ওসিলার এটা হচ্ছে ক নাম্বার, যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়। দ্বিতীয় হচ্ছে কোনো পুণ্যের কাজে নিজের উপর অপরাজ করাকে কী বলে, সেটাকে মানত বলে। ঈমান শব্দের অর্থ কী? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমানের মূল ভিত্তি কয়টি? ঈমানের মূল ভিত্তি হচ্ছে 5টি। তারপরে দেখেন সকল বস্তুর স্রষ্টাকে আল্লাহ তাআলা। তারপরে দেওয়া রয়েছে সৃষ্টি জগতের সার্বভৌম ক্ষমতার মালিককে, সেটা হচ্ছে ক নাম্বার আল্লাহ তাআলা। খতামুন নাবিয়িন মানে কি? খতামুন নবী সর্বশেষ নবী। 8 নম্বর দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করে কি করেন, সেটা হচ্ছে গ নাম্বার উত্তর হবে 1 ও 2। তারপর হচ্ছে নাবী শব্দের বহুবচন কি? নাবী শব্দের বহুবচন হচ্ছে আল আম্বিয়া, গ নাম্বার। তারপরে সর্বশেষ নবী ও রসুলের নাম কি? সেটা হচ্ছে ঘ নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতজন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে? 30 জন। যে খতম নবুয়ত অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। 12 গ। ফিক শব্দের অর্থ কি? এটা হচ্ছে খ বোঝা। তাহলে হচ্ছে এই যে 13 নম্বর যে বলেন ফিক শব্দের অর্থ কি, সেটা হচ্ছে খ নাম্বার, সেটা হচ্ছে কি বুঝতে হবে। তারপর 14 নম্বর দেখেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির নাম কি? সেটা হচ্ছে গ নাম্বার নুমান। দলিল গ্রহণ সাপেক্ষে মাযহাবের অনুসরণ কি? সেটা হচ্ছে, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। তারপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মসাল কত? সেটা হচ্ছে গ নাম্বার 80 হিজরিতে। তারপর ইনশাল্লাহ 17 নম্বর দেখেন দিনের ভিত্তি কিসের উপর? দিনের ভিত্তি কিসের উপর, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর 18 নম্বর যে রয়েছে সেটা কিন্তু গ নাম্বার হয়ে যাবে। তারপরে 19 নম্বর যে রয়েছে 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া কি, সেটা কি বলে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 20 নম্বর হচ্ছে নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ ঘ নাম্বার 13টি। তারপর দেখুন নামাজের নিষিদ্ধ সময় কোনটি? নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্যোদয়ের মুহূর্তে। তারপর 22 নম্বর দেখেন কোরআন মাজিদে মোট কতটি তেলাওয়াতের সিজদা রয়েছে? সেটা হচ্ছে ঘ নাম্বার 14টি। তারপর সলাতন শব্দের অর্থ কী? সলাতন শব্দের অর্থ হচ্ছে দোয়া, খ নাম্বার। তারপরে এই 24 নম্বর আপনারা সবাই খেয়াল করবেন ইনশাল্লাহ। তো 24 নম্বর হচ্ছে কিয়ামতের দিন কার ঘাড়ে সবচাইতে বেশি উঁচু হবে? সেটা হচ্ছে মুয়াজ্জিন, গ যে আজান দেয়, মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে উঁচু হবে। আর রিয়াসা অর্থ কী? আর রিয়াসা অর্থ হচ্ছে নেতৃত্ব দানকারী। তো 26 নম্বর কি? 26 নম্বর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন 27 নম্বর সুদ কিসের ভিত্তিতে? সুদ কিসের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তারপর দেখেন সমকামিতা কিসের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তারপর দেখেন এইডস কীভাবে ছড়ায়? সেটা হচ্ছে ক নম্বর হবে সমজাতীয় মেলামেশার মাধ্যমে এইডস হয়। তারপরে শান্তিময় জীবন ব্যবস্থা কোনটি? সেটা হচ্ছে আমাদের প্রিয় ধর্ম ইসলাম। তারপরে একবার দুরূদ শরীফ পড়লে কতটি রহমত পাওয়া যায়? খ নাম্বার 10টি রহমত পাওয়া যায়। তওবা কয়টি কাজের উপর নির্ভরশীল? তওবা 3টি কাজের উপর নির্ভরশীল। তারপর দেওয়া রয়েছে 33 নম্বর উসুলে ফিকহের উৎস কয়টি? উসুলে ফিকহের উৎস 4টি। তারপর দেখেন উসুলুল ফিকহের প্রতিষ্ঠাতাকে? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে, ক নম্বর হবে। আপনারা সবাই ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন কার কোথায় কোথায় সন্দেহ বা কোথায় ভুল হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 35 নম্বর কোরআন ও সুন্নাহর পরেই দলিল রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর ইজমা। তারপর দেখেন আল উম্মা গ্রন্থের রচয়িতাকে? সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর কোথায় ভুল হলো এবং সেটাও অবশ্যই ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন মিজাজ শব্দের অর্থ হচ্ছে ক নাম্বার রূপক অর্থ জ্ঞাপক। তারপর 38 নম্বর হচ্ছে হাকিকতুন শব্দের অর্থ কী? হাকিকতুন হচ্ছে প্রকৃত। তার নসের বিপরীত অর্থ হচ্ছে খ নাম্বার। তারপর 40 নম্বর দেওয়া রয়েছে সরিহন শব্দের অর্থ কী? এটা হচ্ছে আপনারা সবাই শেষের নাম্বারটা অন্তত হলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কোনটা দিয়েছেন। তারপর ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টে সঠিকটা বলে দিব। তো এখন যে লিখিত পার্ট যেটা রয়েছে সেটা ইনশাল্লাহ বলার চেষ্টা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে থাকবেন। এটা হচ্ছে বড় প্রশ্ন। এখানে প্রথমে রয়েছে খ বিভাগ আকাইদ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো আল কোরআনের আলোকে মহান আল্লাহর পরিচয় দিতে বলেছে। 2 নম্বর বলেছে খাতামুন নাবিয়্যিন বলতে কী বোঝায়?
তারপর দেখেন ঘ বিভাগ থেকেও বলা হয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে। সালাওয়াতুন অর্থ কী, সালাতের শর্ত ও রোকনসমূহ, কোরআন মাজিদে মোট কতটি সেজদার আয়াত রয়েছে, ইমামতের জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তিকে। এটা কিন্তু অনেক সহজ প্রশ্ন এসেছে, আপনারা আশা করি সবাই ভালো অ্যান্সার করেছেন। জামায়াতের কাতার পদ্ধতি বর্ণনা করো, সেটাও কিন্তু সবার হচ্ছে কমন থাকার কথা। আশা করি সবাই কমন পেয়ে ভালোভাবে লিখতে পেরেছেন। তারপর ইনশাল্লাহ আমি বর্ণনা করব ঘ বিভাগ থেকে। এখানে বলা হয়েছে তেয়ামুর রিয়াসা বা নেতৃত্ব লাভের সামাজিক কুফল কী কী, এটা লিখো। তারপর তাওবায়ের পরিচয় দাও, এর পদ্ধতি ও ফজিলত সম্পর্কে বর্ণনা করো। তো আশা করি এগুলো আপনারা সবাই ভালোভাবে অ্যান্সার দিয়েছেন। তারপরে এরকমভাবে ইউ বিভাগ যে রয়েছে, ও বিভাগ হচ্ছে উসুলুল ফিক। এটা কিন্তু আমরা অনেকেই হচ্ছে পড়ি না, কিন্তু এটা অনেকেই ভালোভাবে অ্যান্সার করা যায় কিন্তু। তো উসুলুল ফিক হচ্ছে সরিহ এবং কিয়ানা কাকে বলে, উদাহরণসহ লিখতে বলেছে। হাকিকা ও মেজাজ সংজ্ঞা দাও, এরকম প্রকারভেদ চেয়েছে। তারপর শেষে যে ইলমুল ফিক আর উসুলুল ফিকের ইতিহাস রয়েছে, সেখান থেকেও কিন্তু একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে ইলমুল ফিক অর্থ কী, এর আলোচ্য বিষয় উদ্দেশ্য কী, বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। তারপর উসুলুল ফিকের সংজ্ঞা দাও, এটাও কিন্তু আলোচ্য বিষয় ও প্রয়োজনীয়তা লিখতে বলা হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই জিনিসগুলো ভালোভাবে অ্যান্সার করেছেন। তো সবাই চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।